আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এটা গত পরশু দিনের ভিডিও। মারিয়া মিনহারা আসছিল আমাদের বাসায়, তো আসার পর ওদেরকে নাস্তা দিয়েছিলাম। ওরা আস্তে আস্তে 12:30 বাজছে আর কি। তো পায়েস রান্না করেছিলাম, খেজুরের গুড়ের, ভাজা পোড়া ছিল, মিষ্টি ছিল, এসব দিয়ে খেয়েছে। দেখেন মিনহা কী করছে, নাস্তা খেয়ে এসে গ্রিলের উপরে। এটা কিন্তু ছোটোবেলায় আমরাও করেছি, আমার মনে আছে। হ্যাঁ, ওইটা নিয়ে বেশ সুন্দর করে দোল খাচ্ছে। এত আনন্দ করেছে, এত আনন্দ। তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে পরে আমরা বিকালে বেরিয়েছিলাম, আমাদের খেতে নিয়ে গিয়েছি নদীর পাড়ে, এগুলো সব দেখানোর জন্য। এই দেখেন, কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে ছোট ছোট মিষ্টি কুমড়া গাছ, এখন মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। আর পাশে সব সবুজ শাক রয়েছে এখানে। খুব আনন্দ করছে। তারপরে লাউ গাছটা দেখে তো চিল্লায় উঠেছে যে এত সুন্দর লাউ গাছ, আর লাউ ধরে রয়েছে। লাউটা তো উপরে দেখা যায় না, নিচে দিয়ে আর কি সব ঝুলে থাকে লাউগুলো। এই যে আলু গাছও কয়দিন আগে দেখেছিলাম না, একদম ছোট ছোট, কি কত বড় হয়ে গেছে। আমি নিজে দেখেও অবাক হয়ে গেছি যে এত বড় বড় হয়ে গেছে আলু গাছ। আর এই বেগুন, বড় বড় বেগুনি কালারের বেগুনগুলো খেতে এত মজা। আমি তো দেখেই একটা ফট করে ছিঁড়ে ফেললাম, মনে হচ্ছিল সব বেগুন ছিঁড়ে ফেলি। আমাকে যদি ওখানে মনে হচ্ছিল যে বেগুন তোলার কাজ দিত, আমি সব বেগুন তুলে ফেলতাম। নিয়ে এসে পরে রাত্রে ভর্তা করেছি। আজকে আবার বেগুন ভাজা দিয়ে রুটি খেলাম। বেগুন ভাজা রুটি তো আমাদের পছন্দ। বাবুকেও জিজ্ঞাসা করলাম খাবে, বলো যে হ্যাঁ আমি খাই, অসুবিধা নেই। পরে ওটাই ভাজছি আমি। তারপরে যে গোমতী নদীর পাশে ওদেরকে দেখাইতে আসে, আমার বাচ্চাগুলো বলছে নদীর ওই পারে যাবে। ওই যে কাশফুলগুলো দেখছে যে, এই জন্য ওইখানে যে ছবি তুলবে। কিন্তু নৌকা ছিল, কিন্তু নিয়ে যাওয়ার কেউ ছিল না, এই জন্য আর কি ওদেরকে নিয়ে যেতে পারি নাই। এই যে বেগুন গাছগুলো, পাতাকপি, ফুলকপি সব, মাসখানিকও হয় নাই যে আমি আসছি, এরই মধ্যে বেশ বড় হয়ে গেছে। এখান থেকে আমাদেরকে একদিন পাতাকপি দিয়েছিল, বাসায় এসেই দিয়ে যায়। ফুলকপি দিয়ে গেছে, লাউ শাক। যে পরে আমরা বেড়ায় চলে আসছি বাসায়। এসে দেখি চটপটি বানিয়েছিলাম, কিন্তু ফুচকা আনতে আমাদের মনে ছিল না। পরে তানিয়া বলল যে এইভাবে ছোট ছোট করে রুটি বানায়, এরকম কেটে ভাজছে, আসলে একদম পুরো ফুচকার মতনই হয়েছে। পরে যে এক প্লেট এটাকে ভাজা হয়েছে, আমি বেলে দিছি, ও তাড়াতাড়ি করে ভাজছে। দেখেন আমরা বেগুন নিয়ে আসছি বাসায়। পরে তানিয়া যে পাকন পিঠা, মুগ পাকন যেটাকে বলে, মুগ ডাল দিয়ে করে, ওইটা বানিয়েছিল। চটপটি ছিল। এটা দিয়ে আমরা সবাই একসাথে নাস্তা করলাম। আর আমাদের বাচ্চারা চটপটি পছন্দ করে অনেক, বিশেষ করে মারিয়া চটপটি অনেক পছন্দ। আর ওই মুগ পাকন তো সবাই পছন্দ করে, খুব মজা হয়। এর আগেও আমি বলছি যে তানিয়া অনেক মজা করে মুগ পাকন পিঠা বানাইতে পারে। কি খুশি, সব যাবে না, থাকতে চায়। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।